হ্যালো বন্ধুরা, তো আজকে আমি রান্না করব এই কাঁচা টক আমের চাটনি, মিষ্টি চাটনি। তো দেখো, আমটা কেটে আমি আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, খানিকক্ষণ কষটা বেরিয়ে গেছে। আর এদিকে দেখো, আমি কড়াইয়ে সর্ষে তেল দিয়ে, পাঁচফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে আগে ভেজে নিলাম। তারপরে এই দেখো, এই আমগুলো তেলে ছেড়ে দিলাম। আমি কিন্তু ভাজা মশলা, গুঁড়ো মশলা ছাড়াই আজকে আমের চাটনিটা রান্না করব। তো দেখো, আমি একটু নেড়ে চেড়ে দিলাম। তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে একটু লবণ, তারপরে দেবো চিনি। এবার এটা নেড়ে চেড়ে একটু জল দেবো। তো দেখো, আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার এটা একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা একটু খুলে দেখবো যে সেদ্ধ হয়েছে কিনা। তারপরে আমি দিয়ে দিলাম একটুখানি হলুদ। আমি এই চাটনিতে হলুদটা একটু কম দেবো, সাদা সাদা থাকলে দেখতে ভালো লাগবে। তারপর আমি ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে দেখলাম আমটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার একদম টক আমের খোসা শুদ্ধ চাটনি তৈরি। তো তোমরা এটা ভাত, রুটি সব দিয়েই খেতে পারো, আর অপূর্ব লাগে খেতে। তো তোমরা কারা কারা খেয়েছো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। আর দেখো, তোমাদের দেখিয়ে দিলাম আমটা কি সুন্দর সেদ্ধ হয়েছে। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো, তোমরা এইভাবে বানিয়ে খাবে। দেখো বন্ধুরা, আমি আজকে আমের চাটনি বানাতে গিয়ে ঘেমে স্নান করে গেছি। তো এই কাঁচা আমের চাটনি একদম হলুদ কম দিয়ে একবার বানিয়ে খাবে, দুর্দান্ত লাগে খেতে। তো চলো, আজকে এই পর্যন্ত।